শুদ্ধ ইরফানের সামনে বসে ইরফানকে খোঁচায়। ইরফান বেশ কিছুক্ষণ পর ল্যাপটপ অফ করে চোখ বুজে নেয়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে ঝাঁকিয়ে বলে, কী রে, কোন জগতে হারালি? আমি এইবার একটু একটু বুঝেছি তোর আর মাইরের ক্যালকুলেশন। 1 লাইন বলিস আর 10 লাইন ভাবিস, কি খাপসারা কথা। এখন আমার প্রশ্নের উত্তর দে। ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তুই মাইরেকে চিনেই বিয়ে করেছিস, ঠিক বললাম তো? শুধু চিনে না, একদম পছন্দের মানুষকে। ওয়াও, হাউ কিউট। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, 2 হাত প্যান্টের পকেটে রেখে ভুরু কুঁচকে বলে, নো। শুদ্ধ বেডের উপর 2 পা তুলে ভাঁজ করে বসে, ভুরু কুঁচকে বলে, ও হ্যাঁ, কিন্তু যা যা করলি ওর জন্য, এরপরও মাইরাকে অন্য কেউ ভেবে বিয়ে করলি কেন? ইরফান গম্ভীর গলায় বলে, টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে ওকে ভুলতে পারি কিনা। শুদ্ধ গালে হাত দিয়ে বলে, তুই যা মানুষ, এ জীবনে মাইরাকে ভুলতি না। মাইরার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে কি করতে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, হতো না, অলরেডি 10টা বিয়ে ভেঙেছি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, কিছু একটা ভেবে বলে, আমি যতদূর জানি মামা তোর বিয়ে মাইরের সাথেই ঠিক করে রেখেছিল। তাহলে মাইরার জন্য পাত্র কে আনতো? শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, ওর বেয়াদব বাবা। শুদ্ধ বোঝার ভঙ্গিতে মুখ গোল করে, অতঃপর বলে, তুই নিজে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলি, তাহলে মাইরের বিয়ে আটকাতি কেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, মাই উইশ। শুদ্ধ বিড়বিড় করল, বেয়াদ্দপ পোলা, এর বদভ্যাসের জন্য ওকে বিয়েও করবে না, আবার ওর বিয়েও হতে দেবে না। অতঃপর শুদ্ধ গলা ঝেড়ে বলে, মাইরার জায়গায় অন্য মেয়েকে বিয়ে করার পর মাইরাকে ভুলতে না পারলে তোর বিয়ে করা বউকে কি হতো? ইরফানের সহজ উত্তর, ডিভোর্স দিয়ে দিতাম। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, ওর জীবন নষ্ট হয়ে যেত। কে বিয়ে করতো ডিভোর্সি মেয়েকে? ইরফান গম্ভীর গলায় বলে, হতো না, তুই ওকে বিয়ে করতি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কে? আমার ফারাহাকে রেখে অন্য কাউকে বিয়ে করতাম আমি? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ফারাহাকে ভুলিয়ে দিতাম। শুদ্ধ কটমট চোখে তাকায় রেগে বলল, তুই কাউকে ভোলার জন্য অন্য কাউকে অ্যাটলিস্ট বিয়ে করবি না। খুব ভালোই জানা আছে আমার, মিথ্যা গল্প শোনানোর জায়গা পাস না। ইরফান সূক্ষ্ম হাসল, অতঃপর বলে, জানিসই তো, তাহলে স্টুপিডদের মতো আর্টস করছিস কেন? একটু থেমে ইরফান সিরিয়াস হয়ে বলে, আম্মু সিক হয়ে গিয়েছিল, তাই বিয়ে করেছি, বাচ্চাকে মানতাম না। একটু থেমে আনমনে বলে, বাট ফ্লাওয়ার ছাড়া কাউকে মানতাম না। সেদিনই ডিভোর্স পেপার রেডি করতাম, উকিলের সাথে কথা হয়েছিল, দেন ওকে এক গুড পার্সনের সাথে বিয়ে দিয়ে দিতাম, বাট তার আগেই জেনেছি এটা ওই স্টুপিড। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এখন ডিভোর্স পেপার রেডি কর, মাইরেও তো বাচ্চা, আমি হেল্প করবো শোনা। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, শ্যাট আপ। শুদ্ধ বেখেয়ালি থাকায় ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ বেঁকিয়ে বিড়বিড় করে, পাইছে বালাপ। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছে কুত্তা লেলিয়ে দেব আমি। ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। এই কথা তো সে ইরফানের বিয়ের পরপর শুনেছিল। বিয়ের পর কদিনের মাথায় তাদের গ্রামের এক ছেলেকে তো খুন করতে যাচ্ছিল এই ইরফান। শুদ্ধ সে ছেলেকে বাঁচিয়েছিল বলে ইরফান এই কথা বলেছিল। শুদ্ধর মাথায় হাত, চোখ বড় বড় করে বলে, ইয়া আল্লাহ, তার মানে তুই ওদের মাইরার জন্য এত মেরেছিস, পরে হসপিটালে তুই পাঠিয়েছিস। মরণের সাথে লড়েছে বেচারা, তোর একটুও মায়া নেই রে? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, না নেই, বাট ফ্লাওয়ারের টপিকে কেউ জড়ালে সেখানে সব ফালতু মায়া দেখানোটা টাইম নেই। লাইক তুই এখন আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবি। শুদ্ধ দ্রুত বেড থেকে নেমে বলে, এই না না না, আমি জানতাম না ও মাইরাকে উল্টোপাল্টা বলেছে, এমন করিস কেন? এসব ঠিক না, এটা এখনও মনে রেখেছিস কেন? এসব মনে রাখলে আল্লাহ পাপ দেয় শোনা। ইরফান 2 হাতের শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসলে শুদ্ধ বলে ওঠে, আমি তোর ভাই, আর তুই আমায় মারবি? সা, তোর স্মৃতিশক্তি গেছে। আহারে, তোর জন্য আমার কষ্টে কষ্টে কষ্টিত হয়ে হাঁটু কেঁপে ওঠে শোনা। ইরফান রেগে বলে, শুদ্ধর বাচ্চা,
শুদ্ধ দৌড়ে ঘরের বাইরে যেতে যেতে বলে, নামাজ পড়ে দোয়া করে দেশো না, যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এ জীবনে আর সয় না। আর তুই একদম আমার বউয়ের পিছে কাউকে লাগাবি না, বউটাকে পেতে না পেতেই হারানোর ভয় দেখায়, শালা সবগুলো ব্রিটিশ। 2 বছর আগে ইরফান অনার্স শেষে মাস্টারে ভর্তি হয়েছে, টুকটাক বাবার ব্যবসা দেখে। তারেক নেওয়াজ ইরফানকে ঠেললেও শোনে না, ঠেলতে ঠেলতে একটু একটু ইরফানকে অফিসে পাঠাতে পারে। তিনি উপায় খুঁজলেন ইরফানকে ব্যবসায় বসানোর। ভাবনা অনুযায়ী ব্যবসার ডিউ পুরো ইরফানের নামে করে দেয়। এবার অন্তত ইরফান তার কথা শুনবে। কিন্তু তিনি হতাশ। ইরফানকে কে কথা শোনাতে পারে? তার যখন ইচ্ছে হবে সে তখন ব্যবসা দেখবে, এখন নয়। দেখতে দেখতে মাস্টার্সের বেশ কয়েক মাস পেরিয়ে যায়। ইরফান শুদ্ধদের বাড়িতে আসতে চায় না। গ্রাম পরিবেশে মানিয়ে নিতে তার বেশ কষ্ট হয়, কিন্তু তার বাবা মা জোর করতে আসার জন্য। তবে সে এজন্য আসতো না, সে আসতো গ্রামের প্রকৃতির দৃশ্য ক্যামেরায় বন্দি করতে। তার পছন্দের ক্যামেরা সোনি JVE-10। এই ক্যামেরা তার গ্রামের সঙ্গী। ইরফানের মাস্টার্সের যখন 3 মাস পেরিয়েছে তখন সে তার বাবা মায়ের সাথে গ্রামে এসেছে। ফজর নামাজ পড়ে বাড়িতে ফিরছে। ঘরে এসে কোনো দিকে না তাকিয়ে তার ক্যামেরাটা বের করে বাড়ির বাইরে বের হয়। দিনের আলো ফুটতে শুরু করেছে। শুদ্ধ ফোন গুতোয়, সাথে চা খায়। ইরফানকে দেখে এগিয়ে এসে বলে, তোর বাচ্চাটা কেমন আছে রে? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের হাতের ক্যামেরায় হাত বাড়াতে নিলে ইরফান রেগে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ চায় চুমুক দিয়ে ইরফানের সামনে ধরে বলে, নে সোনা, খা। বিশ্বাস কর, এ কোনো সাধারণ চা নয় লা, এ হলো আমার কুলি করা ভালোবাসা মেশানো চা। ইরফান চরম বিরক্তি নিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হেসে আবারও চায়ে চুমুক দেয়। আকাশ হালকা নীলচে রঙে রাঙানো, সূর্যের আলোর কমলা আভা আড়াল থেকে একটু একটু করে উঁকি দেয়। ইরফানের মুখায়ব গম্ভীর। সকালের সৌন্দর্য ঘেরা আকাশের প্রতিটি দৃশ্য ক্যামেরায় বন্দি করে নেয়। এরপর হাঁটু মুড়ে বসে শিশির ভেজা ঘাসের উপর। মিটমিট করা রোদের আলোয় ঘাসের উপর বিদ্যমান শিশির জ্বলজ্বল করতে থাকে। ইরফান বাঁ পায়ের হাঁটু ঘাসের উপর ঠেকিয়ে ডান পা সামান্য উঁচু করে রেখে ক্যামেরায় বেশ অনেকগুলো পিক ক্লিক করে। পাশে একটি ঘাসফড়িং চুপটি করে বসে বসে শিশির ভেজা ঘাসের উপর। ইরফান এটাকেও তার ক্যামেরায় বন্দি করে নিল। এরপর উঠে দাঁড়ায়। পাখির কিচিরমিচির আওয়াজে ইরফানের তাকায় চারপাশে। কেউ গাছের ডালে বসে, কেউ বা খোলা আকাশে মনের আনন্দে ডানা মেলে উঠছে, কেউ বা গাছের এ ডাল থেকে ও ডালে নিচে বেড়ায়। ইরফান প্রতিটি দৃশ্য খুব নিপুণভাবে তার ক্যামেরায় ক্লিক করে। গ্রামের রাস্তায় 2-1 কৃষক লুঙ্গি পরে নিজ নিজ মাঠের দিকে অগ্রসর হয়। কেউ বা মাছ ধরতে এক হাতে পাতিল আর এক হাতে জাল নিয়ে এগোয়। ইরফান তারেককেও তার ক্যামেরায় বন্দি করে নিল। বেলা গড়িয়েছে বেশ। ইরফান ধীরে ধীরে এগোয়। আশেপাশে টুকটাক যা চোখে পড়ে তা ক্যামেরায় বন্দি করে নেয়। হঠাৎই পুকুর পাড়ের ধারে একজন মেয়েকে বসে থাকতে দেখে, যে পুকুরের পানিতে 2 পা ডুবিয়ে রেখেছে। সামান্য ঝুঁকে ডান হাতে আলতো করে পানিতে ভেজায়। মাথায় করা খোঁপা আধখোলা হয়ে পিঠে নেমেছে। ইরফান পুকুরের ডাল পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে দৃশ্যটি এত সুন্দর লাগলো, সে সেখানে দাঁড়িয়েই পুরো 50টা পিক ক্লিক করছে মেয়েটার। একটুর জন্য দৃষ্টি এদিক ওদিক হয়নি। মাইরা পুকুর থেকে ডান হাতের মুঠোয় এক মুঠো পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয়। ঠোঁটের কোণে স্নিগ্ধ মৃদু হাসি। বন্ধ চোখ, ফর্সা গোলগাল মেয়েটার মুখ থেকে পানির বিন্দু বিন্দু ফোঁটা বেয়ে পড়ে। ইরফানের চোখে মুখে মুগ্ধতা। ঘোরের মাঝে থেকেই আরও অনেকগুলো পিক তুলল মেয়েটার। মাইরা হাঁটু উপরের দিকে তুলে এনে হাঁটুতে থুতনি ঠেকিয়ে পুকুরের পানির দিকে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। ভীষণ শান্ত এক মেয়ে হয়ে চুপচাপ করে বসে আছে, তার নড়চড় নেই কোনো। ইরফান অদ্ভুতভাবে চেয়ে থাকে মাইরার পানে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা বিড়বিড় করে আওড়ায়, কিউট গ্রিন বাডফ্লাওয়ার। বেশ কিছুক্ষণ পর মাইরা উঠে দাঁড়ায়। সামান্য নিচু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত গুটানো চুড়ি পাজামা নিচে নামিয়ে দেয়। খোঁপা করা চুলগুলো সম্পূর্ণ খুলে যাওয়ায় 2 হাতে খোঁপা করে নেয়। ইরফান এভাবেও মাইরার পিক উঠায় অনেকগুলো। মাইরা চুলগুলো খোঁপা করে আশেপাশে তাকায়, এরপর এগিয়ে যায় বাড়ির পথে। ইরফান দেখল মাইরা অনেকটা এগিয়ে গিয়েছে। সবুজ গোল জামা, সবুজ পায়জামার সাথে সবুজ ওড়না পরনের মেয়েটা ভেজা পাজোড়া শুকনো মাটিতে ভিজিয়ে দেয়। মৃদু বাতাসে মাইরার জামা দুলে ওঠে, মাথা থেকে কাপড় পড়ে যায়। মাইরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ মাইরার দিকে চেয়ে রইল। থেকে থেকে ক্যামেরায় মাইরার হাঁটার দৃশ্য ক্লিক করে, আবার কিছু ভিডিও করে।
ইরফান বাসায় ফিরে তার ক্যামেরায় ক্লিক করা পিক সহ ভিডিও সব ল্যাপটপে সেভ করে। এই পুরো ঘটনা শেষ হওয়ার পর ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার কাজে সে চরম বিরক্ত। এটা তার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না, টোটালি যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে ক্যামেরার ল্যাপটপের দিকে তাকায় গম্ভীর মুখে। এত রাগ লাগছে নিজের উপর। রেগে মেগে বেডের কোনায় একটা লাথি বসায়। তার এই অদ্ভুত ক্যারেক্টার সে নিতে পারছে না। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, হু আর ইউ? ইউ আর ডিস্টার্ব মি, আই উইল কিল ইউ, ডিসগাস্টিং। ইরফান সেদিনই দুপুরের পর গ্রাম থেকে শহরে তাদের বাড়ি চলে আসে। এরপর আবারও গ্রামে আসে মাইরার জন্য। তার মনে ভাবনা, মেয়েটি কিউট বাট বাচ্চা, এটাই তার মাথা বিগড়ে দিচ্ছে। অশান্তিতে ঘুম হারাম হয়ে গিয়েছে। ইরফানের ইচ্ছে করে মাইরাকে পটাপট থাপ্পড় দিয়ে বড় করে দিতে। সে বুঝেছে তার ফিলিংসের ব্যাপারে, বাটও বাচ্চা, তাই ইরফান যথাসাধ্য ট্রাই করলো মাইরাকে তার মন থেকে ছুড়ে ফেলতে। বাট সে পারছে না, উল্টো তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে। অনেক ভেবেচিন্তে ইরফান মাইরার একটা পজিটিভ দিক খুঁজে পেল। মেয়েটা ভীষণ শান্ত। মাইরাকে মানার জন্য সে হাতিয়ে হাতিয়ে ওই দিকটা পেল। মাইরা বাচ্চা, মাইরা শান্ত, দুটো বৈশিষ্ট্য পাশাপাশি রেখে ভাবল বাচ্চাটুকু মানিয়ে নেবে, সাথে এই যে শান্তশিষ্ট, এটার জন্য তাকে মেনে নেওয়া যায়। কথাটা ভেবে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবারে একটু শান্তি লাগছে। এক সপ্তাহ পর ইরফান আবারও গ্রামে আসে। বিকেলবেলা আসর নামাজ পড়ে পুকুর পাড়ের দিকে আসলে দেখলো মাইরা আজ একটা গাছতলায় বসে আছে, কি যেন বিড়বিড় করে। ইরফান মাইরার পিছনে মাইরার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে। মাইরার কণ্ঠে বিষাদ সুরে এলোমেলো শব্দ ভেসে আসে, আমি যদি কোটিপতি হতাম কত ভালো হতো। আল্লাহ, তুমি একদিন আমায় কোটিপতি বানিয়ে দিবে। কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান পিছন থেকে তা দেখতে পেল না, তবে মাইরার যাওয়ার ধরন তার কাছে পছন্দ হলো। পিঠ ফিরিয়ে রাখা মাইরার পানে চেয়ে ইরফান বিড়বিড় করে, ইটস ওকে, ওয়ান ডে ইউ উইল বি মিলিয়নার। আচ্ছা ঠিক আছে, তুমি একদিন কোটিপতি হবে। কথাটা বলে ইরফান জায়গা প্রস্থান করে। মাইরা বেশ অনেকক্ষণ সেখানে বসে থাকে। আজ তাকে তার সৎ বাবা অনেক কথা শুনিয়েছে। বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মা বেশ ভালো ভালো পদ রান্না করেছিল। মাইরা তাদের টেবিলে বসে পেট পুড়ে খেয়েছিল, আর মাত্র দুবার খেলেই খাওয়া শেষ হয়ে যেত। তখনই তার সৎ বাবা তার প্লেট উল্টে ফেলে চিৎকার করে বলে, এই জীবনে খাসনি, তোকে বিদায় করতেই মানুষের আসতে বলেছি, তারা আসার আগেই তুই খাবার খেয়ে নিলি। এই বাড়ি থেকে বিদায় হবি না তুই? ফ্রিতে গিলতে খুব মজা লাগে, তাই না?